ঢাকা শহরে গাছ লাগাতে যেটা দেখছি যে মাটি খুঁড়লেই মাটির নিচে আমি প্লাস্টিক পাচ্ছি, বিভিন্ন রকম ধরেন, বিশেষত সিঙ্গেল ইউজ প্লাস্টিক, পলিথিন অহরহ। এবং এই কারণে ঢাকা শহরে গাছের মর্টালিটি রেট কিন্তু অনেক হাই। এই যে আমরা বলছি ঢাকা শহরে এত বৃক্ষরোপণ হয়, গাছ বাঁচানো যাচ্ছে না, এর অন্যতম কারণ কিন্তু মাটি খুঁড়লেই আমরা আসলে প্লাস্টিক পাচ্ছি। এবং এবং এই প্লাস্টিকগুলো একটা সময় বিভিন্ন ফর্মে যখন ভেঙে ভেঙে মাইক্রোপ্লাস্টিক হচ্ছে, এবং আমাদের যে ধরুন যে সবজিগুলোর যে শেকড়গুলো অনেক মাটির গভীরে যেতে হয় না, দৈনন্দিন শাকসবজি, এগুলোর ভিতরে কিন্তু মাইক্রোপ্লাস্টিক চলে যাচ্ছে। তার মানে আপনি যখন আজকে সকালেই যারা ধরেন বিভিন্ন রকম মজার শাকসবজি দিয়ে নাস্তা করেছেন, আপনি আপনার খাদ্য শৃঙ্খলে আপনার এই যে খাবার গ্রহণ প্রক্রিয়া কিন্তু আপনি আপনার ভিতরে মাইক্রোপ্লাস্টিক নিয়ে নিয়েছেন। তার মানে আমরা যারা আসলে এখানে যারা আজকে শুনতে এসেছি বা আমরা কথা বলছি, প্রত্যেকেরই আমার মনে হচ্ছে যার যে জায়গা থেকে যেটা দায়িত্ব হলো যে অন্তত বড় আকারে না হলে সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা আসলে আমরা খুব সাবকনশিয়াসলি ব্যবহার করছি, সেটার ব্যবহার যাতে আমরা মানে একান্ত প্রয়োজন না হলে আমরা সেটা যাতে আমরা বন্ধ করতেছি। সবশেষ যেটি মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আছেন, খুব সাম্প্রতিক সময় একটি গ্যাজেট হয়েছে, উই হাইলি অ্যাপ্রিশিয়েট মেরিট অফ দ্য গ্যাজেট, যেখানে আসলে 13ই অগাস্ট যে গ্যাজেটটা আমরা পেয়েছি, আপনারা অনেকেই জানেন যে প্রোডিউসার যারা প্লাস্টিক উৎপাদন করছে তাদেরকে সেটা ম্যানেজমেন্টের উদ্যোগ নিতে হবে। এটা বহু কাঙ্ক্ষিত, দীর্ঘদিন থেকে বাবা সহ অনেক পরিবারবাদী সংগঠন যারা এখানে আমরা ভয়েস রেজ করেছি, সবশেষ এটা হয়েছে। কিন্তু এটার একটা দুর্বলতা ছোট করে বলতে চাই, সেটা হলো যে নিশ্চয়ই প্রতিমন্ত্রী মহোদয় একমত হবেন আমার সাথে যে সাম্প্রতিক সময় দেশের বাইরের থেকে প্রচুর প্লাস্টিক ঢুকছে, বিশেষ করে চায়না থেকে বিভিন্ন ইনফর্মাল ওয়েতে কিন্তু প্লাস্টিক অহরহ ঢুকছে, বিভিন্ন ফর্মের প্লাস্টিক ঢুকছে, খেলনা থেকে শুরু করে নানান রকম পণ্য সামগ্রী, এবং আমরা এগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি। এই যে শর্ত বা এই যে নীতিমালা যেটি দেওয়া হয়েছে, এটাতে কিন্তু এই বড় একটা লুফল বা একটা ফাঁক থেকে যাচ্ছে আসলে। কারণ এই সিস্টেমটাকে বা এই যে বলয়, এইটাকে কিন্তু এখানে কাজ করার সুযোগ নেই। কাজে নিশ্চয়ই তিনি আরো মতামত গ্রহণের সুযোগ থাকবে বা পরিমার্জনের সুযোগ থাকবে। এই বিষয়টিকে যদি গুরুত্ব না দেওয়া হয়, যেভাবে চায়না বা ইন্ডিয়া থেকে, মালয়েশিয়া থেকে, থাইল্যান্ড থেকে প্রতিনিয়ত প্রচুর প্লাস্টিক ঢুকছে, এটি কিন্তু একটা বড় থ্রেটের কারণ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ রবীন ভাই। মন্ত্রী মহোদয় অবশ্যই শুনেছেন, বলবেন এই বিষয়ে। আমাদের অধ্যাপক ডক্টর আব্দুল সালাম স্যার, মাননীয় উপ-উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়, স্যারের আগেই বলে নিয়েছিলেন যে স্যারের আজকে 12টায় তার একটি গুরুত্বপূর্ণ সভা আছে। আমরা সবার স্যারকে অবশ্যই আমাদের বায়ু, শব্দ এবং এই যে পলিথিন প্লাস্টিক দীর্ঘদিন কাজ করতেছে, স্যারের সুচিন্তিত মতামত এবং পরামর্শ আমরা একটু অবশ্যই পাবো আজকে। ধন্যবাদ। বলি আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় জনাব শেখ ফজলুল ইসলাম, এবং আমাদের অত্যন্ত বিজ্ঞজন যারা পরিবেশ নিয়ে কাজ করে, তারা সবাই সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। প্রথম ফিরোজ স্যারকে অনেক ধন্যবাদ, স্যার অত্যন্ত সুন্দর একটা উপস্থাপনা এই মাইক্রোপ্লাস্টিকের সোর্স বা কিভাবে আমরা এটাকে ম্যানেজ করতে পারি। আসলে আমরা পরিবেশ নিয়ে কাজ করি অনেকদিন। আমি যখন কানাডা থেকে পিএইচডি করে পোস্টডক করে বাংলাদেশে ফেরত আসি 2006 সালে, তারপরে কন্টিনিউয়াসলি এরকম বিভিন্ন জায়গায় বক্তৃতা দিই, এবং আমার এখানে অনেকেই আছেন আপনারা সেই কাজটাই করতে আছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে বলে আমার মনে হয়। আমরা যেসব জিনিস মাপি, আমি বেসিক্যালি কেমিস্ট্রির প্রফেসর, আমরা অনেকগুলা কাজ করি, 12 থেকে 13টা প্রজেক্ট আমাদের কন্টিনিউয়াস রান করে, 20-25 জন স্টুডেন্ট কাজ করে বায়ু দূষণের বিভিন্ন প্যারামিটারের উপর, এবং অনেকগুলো প্রজেক্ট আছে আমরা ইন্টারন্যাশনালি কম্পিট করি, পৃথিবীতে মনে করেন 400 দেশে একই সাথে আমরা কাজ করি। যত বেশি থাকুক না কেন, যাই থাকুক না কেন, যখন প্যারামিটার গুলো আমরা কম্পেয়ার করি, বাংলাদেশ হলো সবচেয়ে বেশি। গত 2 বছর আগে আমরা একটা মেশিন ইনস্টল করলাম, নাসার একটা মেশিন, প্যান্ডোরা স্পেকট্রোফটোমিটার। বাতাসের মধ্যে এখান থেকে সূর্যের মাঝখানে যতটুকু পরিমাণ সালফার ডাইঅক্সাইড আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, ফর্মালডিহাইড আছে, ওয়াটার ভেপার এবং ওজোন, এগুলো মেজার করে এখান থেকে সূর্যের ভার্টিক্যাল যে ওয়েট আছে, কলামনার যে ডেপথ আছে। আমরা এইটা একটা নতুন প্রজেক্ট ছিল, এখন প্রায় 100টা দেশের মধ্যে এটা কাজ করে, তখন 40টা দেশের মধ্যে। সেগুলা যত প্যারামিটারই আমরা মাপি না, সবগুলাই বাংলাদেশ। এই খবরটা বা এই আলোচনাটা আসলে আমাদের জন্য সুখকর। এর থেকে আমাদের বের হয়ে আসতে হবে। অনেক সুন্দর করে স্যার প্লাস্টিক সম্বন্ধে বললেন, কিন্তু আমার এখানে কথা হলো, যতই আমরা কথা বলি না কেন, আমরা যদি অ্যাওয়ারনেস ক্রিয়েট না করতে পারি
এবং অল্টারনেটিভ ম্যাটেরিয়ালস মানুষকে না দিতে পারি, তাইলে কখনই এর সমস্যার সমাধান হবে না। এই জন্য আমার প্রথম কথা হলো সবাই আমরা সতর্ক হইতে হবে যে আমরা এই জিনিসটা পরিবেশে বিনষ্ট হয় সেই কাজটা আমরা করবো।